আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী খিলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুলুস ওসমানের 121 নম্বর ভলিউমের প্রথম ট্রেইলার। ইতিপূর্বে 120 নম্বর ভলিউমটি রিলিজ হয়েছে। যারা নাকি এখনও দেখেননি তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আসন্ন ভলিউমে কোন কোন চরিত্র নতুন আসতে পারে এবং কোন কোন চরিত্র চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিজন 5-এর কাজ কবে থেকে শুরু হবে এবং সিজন 4 কবে এবং কোন পরিস্থিতিতে শেষ হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মধ্যে। যাই হোক, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিও শুরু করার পূর্বে 120 নম্বর ভলিউমের কিছু সিন আপনার মাথায় রাখতে হবে, যাতে করে আপনি সম্পূর্ণ ভিডিওটি খুব ইজিলি বুঝতে পারেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তুর্গুত বে এবং বাইন্দার বের সাক্ষাৎ হয়েছে, যেখানে বাইন্দার বেকে তুর্গুত বে ধরেছেন এবং বাইন্দার বেকে ব্যবহার করে তুর্গুত বে নাইমান কমান্ডার তার ভাই তালাইয়ের কাছে সেই মঙ্গলদের সিলটি উদ্ধার করতে যাচ্ছে, যা নাকি নাইমান বাইন্দার বেকে দায়িত্ব দিয়েছিল। তারপর আরেকটা সিন অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে ওসমান বে ইয়ানি শহরে মঙ্গলদেরকে তার বুদ্ধিমত্তার সাথে সরিয়ে দেওয়ার পর নাইমানের সামনে যখন হাজির হয়, নাইমান তখন ওপেন ওসমান বেকে চ্যালেঞ্জ করে যে আগামীকাল তুমি নদীর পাড়ে আসবে এবং মাঠে রণাঙ্গনের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করবে। তোমার বাহিনী আর আমার বাহিনী দাঁড়াবে, তুমি আর আমি যুদ্ধ করব। যেহেতু নাইমানের কাছে সৈন্য সংখ্যা কম, যার ফলে নাইমান চাচ্ছিল না যে তার আর কোনো সেনাদল মারা যাক, অতএব সে ওসমান বের সাথে সরাসরি যুদ্ধ করতে চাচ্ছেন। যার ফলে এটা হবে যে সে ওসমান বেকে বলেছে, যদি আমি তোমার মাথা ফালিয়ে দিই, তোমার আয়ত্তে থাকা সকল বেরা যেন আমাকে মেনে নেয়, এবং যদি তুমি আমার মাথা ফেলে দাও তাহলে আমার নিয়ন্ত্রণে থাকা মঙ্গোলিয়ান সকল সৈন্যরা তোমার ভূমি থেকে দূরে সরে যাবে। তারপর একটা সিন মাথায় রাখতে হবে, যেখানে ইসমিয়া সুলতান এবং বালা খাতুন কোনিয়ায় গিয়েছে সালভিকে ধরার জন্য এবং সুলতান আলাউদ্দিনকে উদ্ধার করার জন্য। ঘটনাক্রমে সালভি অর্থাৎ মঙ্গলদের গুপ্তচর এবং সেলজুক সাম্রাজ্যের বিশ্বাসঘাতক উজির ওসমান বের প্রথম স্ত্রী বালা খাতুনকে তার ফাঁদে পতিত করে, যার ফলে ওসমান বের স্ত্রী খুবই ভীত অবস্থায় ছিল। যাই হোক, সেখানেও সিনটি আর শিফট করা হয়নি, স্থগিত করে দেওয়া হয়েছে। এবার আলোচনা করা যাক বিস্তারিত ট্রেইলার নিয়ে। ট্রেইলারের শুরুতেই দেখানো হয় ওসমান বে ও তার অন্যান্য আলপরা একত্রিত হয়ে ইয়ানিস শহরের দিকে ফিরে আসছে। এই জায়গাটা হচ্ছে নাইমানের সাথে যে ওসমান বে সাক্ষাৎ করেছিল, যেখানে নাইমান লুকিয়েছিল, সেইখান থেকে সে ফিরে আসছে। যদি কথা বলা হয় সে কেন ফিরে আসছে, তাহলে তো সকলেই জানেন যে নাইমান ওসমান বের সাথে চুক্তি করেছে যে যদি নাইমান ওসমান বের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে যায় তাহলে নাইমানের সকল সৈন্যরা এই ভূমি থেকে চলে যাবে, এবং যদি ওসমান বে হেরে যায় তাহলে ওসমান বের নিয়ন্ত্রণে থাকা সকল বে এবং সকল আলপরা নাইমানের আনুগত্য স্বীকার করবে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে যে নাইমান আমাকে একটি চ্যালেঞ্জ দিয়েছে, যেখানে সে আমাকে যুদ্ধের ময়দানে আহ্বান করেছে। অর্থাৎ সম্ভবত সে এই কথাটা তার অন্যান্য আলপদেরকে বোঝাচ্ছে, অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে বা ইসমিয়া সুলতানের সাথে এই কথাটা বলছে। যাই হোক, তারপরে ওসমান বেকে দেখানো হয় যেখানে ওসমান বে সিংহাসনে বসে আছে, যেখানে ওসমান বে বলছে যদি তাকে পরাজিত করতে পারি তাহলে তার সৈন্য আমার ভূমি ছেড়ে চলে যাবে। সিংহাসনে বসা অবস্থায় আরও বলছে যে আর যদি না পারি তাহলে সকল বেরা তার আনুগত্য স্বীকার করবে। তারপর ওসমান বে বলছে প্রস্তুতি নাও। এই কথাটা সম্ভবত বোরান আলপকে বলতে পারে প্রস্তুতি নেওয়ার জন্য। যাই হোক, তারপরে নাইমানকে দেখানো হয়, যেখানে দেখানো হয় যে নাইমান বলছে ওসমান তুমি এই ভূমিতে আর কোনো বিচার সভায় উপস্থিত হতে পারবে না। অর্থাৎ নাইমান ওসমান বেকে বোঝাতে চাচ্ছে যে তুমি আর কোনো বিচার সভায় উপস্থিত হতে পারবে না, মানে তুমি কখনো বেঁচে থাকবে না। কারণ সর্বস্থানে ওসমান বে সকল বিপদ আপদে সকল বেদের পাশে দাঁড়িয়ে থাকেন, যাতে করে কোনো বে অথবা কোনো জনগণ কষ্টে না থাকে। যদি ওসমান বে বেঁচেই না থাকে তাহলে সে কোনো বিচার সভায় এবং কোনো জায়গায় উপস্থিত হতে পারবে না। যাই হোক, তারপরে সিনটি ওসমান বের দিকে দেখানো হয়, যেখানে ওসমান বে ঘোড়া নিয়ে তার আলপ সহ সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে যে আজ এই সীমান্তে সর্বকালের সবচেয়ে বড় যুদ্ধ ঘটতে যাচ্ছে। অর্থাৎ মঙ্গলদের সাথে এটাই ছিল
ওসমানীয় সাম্রাজ্যের সর্বপ্রথম বৃহৎ যুদ্ধ। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহর তথা ওসমান বের দুর্গে, যেখানে অন্যান্য আল্প সহ বোরান আল্প ছিল। সবাই তার নিজস্ব গতিতে প্রস্তুতি নিচ্ছে এবং সবাই বর্ম এবং তার তরবারি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। ঠিক তখনই বোরান আল্প সকল বেদেরকে উদ্দেশ্য করে বলছে, তোমাদের তরবারি ধারালো হোক, তোমাদের বর্ম শক্ত হোক এবং তোমাদের অন্তর শত্রুর জন্য ভীতহীন হোক। সত্যি যখন বোরান আল্প এই কথাগুলো বলছিল তখন অসাধারণ লাগছিল। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইসমিয়া সুলতান এবং জালালির দিকে, যেখানে ইসমিয়া সুলতান জালালিকে বলছে যে তাদের মধ্যে লড়াই করলে আমাদেরই লাভ হবে, তাদের মধ্যে তারা লড়াই করবে এবং আমরা গনিমতের মাল জোগাড় করব। যেখানে ইসমিয়া সুলতান উপস্থিত হয়েছে এইটা বোঝা যাচ্ছে এবং এখানে এটা পরিষ্কার যে বালা হাতুনও বিপদ মুক্ত আছে। তবে একটা শট দেখানো হয়েছিল যেখানে বালা হাতুন এবং ইসমিয়া সুলতান মঙ্গলদের সাথে এবং সালভির সাথে যুদ্ধ করছে। তবে এখানে এটা ক্লিয়ার না যে ওসমান বের স্ত্রী বালা হাতুন নিরাপদে আছে, কারণ ট্রেলারের উত্তরে বালা হাতুনকে দেখানো হয়নি, এই জন্য আমরা নিশ্চিত করতে পারছি না। তবে এখন যদি কথা বলা হয় সুলতান আলাউদ্দিনকে নিয়ে, তাহলে আপনাদেরকে জানাতে চাই যে সুলতান আলাউদ্দিন আগামী পর্বেতে মারা যাবে না। আগামী পর্বেতে যদি মারা না যায় তাহলে তার পরের পর্বেতে সে অবশ্যই মারা যেতে পারে, কারণ যদি মঙ্গলদের কমান্ডার নাইমান ওসমান বের হাতে পরাজিত হয় এবং সে হত্যা হয়, তাহলে অবশ্যই মঙ্গল কমান্ডার তার শেষ আদেশ বা শেষ ইচ্ছা হিসাবে এটা বিবেচনা হবে, যেই কোনো মূল্যে হোক সুলতান আলাউদ্দিনকে হত্যা করা হবে। তাছাড়া ইতিহাস মতেও ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতের সময় সুলতান আলাউদ্দিন যখন সেলজুক সাম্রাজ্যের সিংহাসনে ছিল তখন সুলতান আলাউদ্দিনকে মঙ্গলরা হত্যা করেছে এবং পরবর্তী সময় সুলতান মাসুদকে আবারও ক্ষমতায় তারা বসিয়েছিল। তবে সুলতান মাসুদকেও হত্যা করেছে এবং তার পরপরই তার ছেলেকে সিংহাসনে বসার পূর্বেই হত্যা করেছে, যার ফলে ইতিহাসবিদদের মতে সুলতান মাসুদ দ্বিতীয়বার ক্ষমতায় বসার পরেই সিংহাসন থেকে যখন তিনি নামেন, অর্থাৎ তাকে যখন হত্যা করা হয়, তারপরেই সেলজুক সাম্রাজ্য ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তখন সেলজুক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এবং ছায়াতলে থাকা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীগুলো বিভিন্ন বড় বড় জনবসতির সাথে একত্রিত হতে থাকে। যাই হোক, সেটা হচ্ছে অন্য একটি ইতিহাস। তবে আজকের এই ট্রেলার দ্বারা যেটা বুঝতে পারলাম যে আগামী পর্বের মধ্যে নাইমান এবং ওসমান বের সাথে বিশাল এক সংঘর্ষ হতে যাচ্ছে। তাছাড়া আগামী পর্বেতে ওসমান বে মঙ্গলদের এই সমস্যা থেকে সমাধান পেতে যাচ্ছে এবং তাদেরকে খুব ভালোভাবে পরাজিত করতে যাচ্ছে, কারণ অন্যদিকে তুর্গুত বে বায়ান্দার বেকে নিয়ে তালাইয়ের কাছে গেছে, যেখানে সিলমোহর আনার জন্য। সম্ভবত আগামী পর্বে তালাইকেও দেখানো হতে পারে এবং তার আগামী পর্বে হয়তোবা কোনো আল্প অথবা কোনো বে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং তালাইকেও দেখানো হতে পারে, কারণ যেহেতু তালাইয়ের কাছে তুর্গুত বে এবং অন্যান্য আলপরা উপস্থিত হতে যাচ্ছে। আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নিশ্চয়ই নতুন নতুন চরিত্র এখন আসবে, কারণ একটা চরিত্র বহুদিন হয়েছে এবং সেলজুকদেরকে সামান্য সময়ের জন্য হাইলাইট করে এবং তাদেরকে দূরত্ব কমিয়ে দিবে। যদি আমরা গত পর্বে ফলো করি, যেখানে ইসমিয়া সুলতান উপস্থিত হয় এবং ওসমান বে তার সিংহাসনে বসে থাকে, সে কিন্তু তার সিংহাসন থেকে ওঠেনি। যেখানে অভিনয়ের মধ্যেই তার মূল্য দিচ্ছে না, সেখানে অডিয়েন্স কীভাবে তাকে এত লম্বা সময় গ্রহণ করে নেবে। এতে করে এটা বোঝা যাচ্ছে যে ইসমিয়া সুলতানের ক্যারেক্টারটা অনেকটাই ড্যাম হয়ে গিয়েছে, কারণ একটা ক্যারেক্টার সাইড ক্যারেক্টার একটা এত সময়ের জন্য থাকাটা কখনো অডিয়েন্সের জন্য সেটা ভালো লক্ষণ না এবং অডিয়েন্সও সেটা চায় না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলা পার্মানেন্ট অ্যাডজাস্ট হয়ে থাকে, যেমন ডিলিস আর্তগুল সিরিজের মধ্যে বামসি ব্রেক ছিল এবং সর্বশেষ পর্যন্ত ছিল হচ্ছে তুর্গুত বে। তাছাড়া উইলুস ওসমানের ভিতরে যেমন বর্তমানে বোরান আল্পকে দেখানো হচ্ছে ওসমান বের পাশে সর্ব অবস্থায় থাকে, যেমন আর্তগুল বের পাশে থাকতো আব্দুর রহমান গাজী। যাই হোক, এখন একটা নিউজ প্রচার হচ্ছে যে বোরান আল্প করোনায় আক্রান্ত এবং সে সিরিজ থেকে এখন দূরে আছে, যেহেতু সে করোনায় আক্রান্ত অসুস্থ হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে বোরান আল্পের চরিত্রটা দেখানো হচ্ছে না, এবং যদি সেটা না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি হয়ে থাকে তাহলে তার জায়গাটা কে নেবে সেটা এখনও সুনিশ্চিত না। এবং সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে
কৌলুস ওসমানের সিজন 4 খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে, অর্থাৎ জুন মাসে কৌলুস ওসমান সিজন 4 এর সমাপ্তি ঘটবে এবং আগামী বছর থেকে কৌলুস ওসমান সিজন 5 এর কাজ শুরু হবে। তবে এইখানে একটা বিষয় আছে, যেহেতু খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে, তাহলে শেষ পজিশনে গিয়ে কি একটা পরিস্থিতি দাঁড়াতে পারে। যদি এটা ধরা হয়, বিভিন্ন গবেষণা মত এবং বিভিন্ন তুর্কি মিডিয়া থেকে এটাও প্রচারিত হচ্ছে যে সিজন 5-এ উরান আলপকে সহ ওসমান বেকে হাইলাইট করা হবে। যাই হোক, যদি সেইটা হয় তাহলে তো সিরিজটার মোড় অন্যদিকে ঘুরে যাবে, অর্থাৎ একটা বিশাল বৃহৎ সাম্রাজ্য দিকে ঘুরে যাবে। আপনারা যদি মনে করেন যে ওসমানীয় সাম্রাজ্যটা ওসমান বি বিশালভাবে প্রচারিত করবে, তবে কিন্তু সেটা না। ওসমান বি একটা সীমানা এবং জায়গা বিশিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে এসে তার প্রচার প্রসার রাখবে। তবে উরান আলপের সময় গিয়ে সেই সাম্রাজ্যটা বৃহৎ আকারে ধারণ করে। যাই হোক, যদি সেটা হয় তাহলে তো অনেক ভালো। এখন যদি কথা বলা হয় সিজন 4 কোন পরিস্থিতি গিয়ে সমাপ্ত হতে পারে, তাহলে আপনাদের অবগতের জন্য জানানো যাচ্ছে যে সিজন 4 সেলজুক সাম্রাজ্যের সর্বশেষ পতন নিয়ে সিরিজটা শেষ হবে এবং সেই সাথে সাথে ওসমানীয় সাম্রাজ্যের একটা বৃহৎ আকার ধারণ করবে। তাছাড়া মঙ্গলদের সমস্যাটা ধীরে ধীরে সমাপ্ত হতে থাকবে। শুধু সমস্যাই নয়, বরং মঙ্গল নামে এই হায়াওয়ান জাতিটাই তৎকালীন সময় থেকে বিলুপ্ত হতে ছিল, যার ফলে এখানে দেখানো হবে যে মঙ্গলরা আস্তে আস্তে তাদের প্রভাব আধিপত্য সব কিছু হারাতে থাকবে। তারপরে যেই সমস্যাটা সৃষ্টি হবে যে রোমদের সাথে ওসমান বের সাথে নতুন এক সংঘর্ষ সৃষ্টি হবে, কারণ রোমদের সাথে ওসমান বের কিন্তু অনেক হিসাব নিকাশ এখনও বাকি রয়েছে এবং ওরফকে যখন তারা রোমদের সেনাপতি বানিয়েছে, সেইখানে ওরফকে হত্যা করেছে। তার কোনো প্রতিশোধ বা প্রতিক্রিয়া আমরা এখনও দেখতে পারিনি। শুধু মঙ্গলদের সাথেই আমরা পুরা সিজনে শুধু মঙ্গলদের সংঘর্ষটাই দেখানো হচ্ছে। যাই হোক, আগামী কয়েক পর্বের মধ্যে যেহেতু সিরিজটি শেষ হতে যাচ্ছে এবং নতুন নতুন চরিত্রগুলো অ্যাডজাস্ট হতে যাচ্ছে, যারা নাকি সিজন 5-এ পার্মানেন্টভাবে থাকতে যাচ্ছে, এরকম কিছু চরিত্র তারা অ্যাড করবে। এই ছিল কৌলুস ওসমানের 121 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার এক্সপ্লেন এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও। যাই হোক, যদি আমাদের ভিডিওটি বিন্দুমাত্র আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি একজন সিরিজ প্রেমিক হয়ে থাকেন, তাহলে অফকোর্স আপনি সঠিক জায়গায় আছেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন, কারণ সিরিজ সম্পর্কে নতুন আপডেট এবং তুর্কি সিরিজের বিভিন্ন তথ্যমূলক ভিডিও এবং ট্রেলার এক্সপ্লেনেশন সহ বিভিন্ন সিরিজগুলো সাবটাইটেল সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। যাই হোক, যা নাকি আমাদের গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিলেন, তাদের থেকে 5 জনের কমেন্ট হাইলাইট করে আজকের ভিডিওতে উত্তর দিতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা সবার প্রথম ইসমাইল খান নামে এক ভাইয়ের কমেন্ট হাইলাইট করতে যাচ্ছি, যিনি আমাদেরকে কমেন্টে লিখেছিলেন, ভাই আমি কুয়েত থাকি, কুয়েতে টফি অ্যাপ সাপোর্ট করে না, যার ফলে আমি বাংলা সাবটাইটেল দেখতে পাচ্ছি না, তো আমি বাংলা সাবটাইটেল কীভাবে দেখব? আসলে কথা হচ্ছে ভাই, টফি অ্যাপে বাংলা সাবটাইটেল দেখায় না, বাংলা ডাবিং দেখায়। সেটা হচ্ছে আপনার কাট সাইড করে দেখায়, 2 ঘন্টার ভিডিওটা তারা 20 মিনিট 30 মিনিট করে দেখায়। যাই হোক, যদি আপনি বাংলা সাবটাইটেল দেখতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ। সেখানে জয়েন হয়ে আমাদের নিজস্ব ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। এমনি সবুজ নামে এক ভাই আমাদের কমেন্ট করেছে, আমি আর্তুগরুল গাজী দেখার পর থেকে বাংলা সিনেমা, নাটক এবং হিন্দি সিনেমাগুলো কখনোই কোনোটা দেখি না। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা যা নাকি তুর্কি সিরিজগুলো দেখি, এতটাই তুর্কি সিরিজের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যায় যে অন্য কিছু দেখতে আমাদের মন চায় না, শুধু আমাদের সেই পুরনো দিনের সেই সাম্রাজ্যের ইতিহাসগুলো জানতে মন চায়। যাই হোক, তারপরে আরেক ভাই কমেন্ট করেছেন, যার নাম হচ্ছে রাবিউল ইসলাম। তিনি আমাদেরকে লিখেছেন যে ধন্যবাদ আপনাকে আপনার তথ্যমূলক ভিডিওর জন্য। আপনার ধারাভাষ্য শুনেই আমরা সিরিজ সম্পর্কে, আপকামিং সিরিজ সম্পর্কে ধারণা নিতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শোনার জন্য। অবশ্য আপনারা যদি আমাদের প্রত্যেকটা ভিডিও খেয়াল করবেন, আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নতুন কোনো চরিত্র অ্যাড হতে যাচ্ছে আগামী ভলিউমে, এবং আপনারা দেখেছেনও যে নতুন একটি চরিত্র অ্যাড হয়েছে, ওরগান খাতুনের মা উপস্থিত হয়েছে। তাছাড়া আমরা অন্যান্য যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলাম, হুবহু সেই সমস্ত তথ্য অনুযায়ী কাজগুলো কিন্তু এখন হচ্ছে, এবং আমরা এমন কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপনা কখনোই করি না যেটা এখনও চূড়ান্ত পর্যায়ে সত্যতা বলে যাচাই বাছাই করা হয়নি এবং যেটার প্রমাণ আমাদের কাছে থাকে না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই। এবং রবিউল ভাইয়ের মতো এবং কারা কারা আছেন যারা নাকি আমাদের ভিডিও দেখে আপনাদের নেক্সট এপিসোডের জন্য বিভিন্ন আইডিয়া নেন, যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চতুর্থ, মিষ্টি নামে একজন আমাদেরকে কমেন্ট করেছে যে এই যে শুনছেন, আমি আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করেছি এবং চ্যানেল সাবস্ক্রাইব করেছি, তাহলে কি আমি আপনাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে গিয়েছি? আমরা ইতিপূর্বে বলি এবং ইন ফিউচারও বলবো যে যারা নাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন,
চ্যানেলটা যে ব্যক্তিগত আমার সেটা কিন্তু না, আমরা সকলেই মিলে এই চ্যানেলে কাজ করছি। হয়তোবা আমি ভিডিও আপলোড করছি, আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, সবাই মিলিয়ে আমরা একটা পরিবার। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, ভিডিওগুলো সবসময় উপভোগ করে থাকেন, তাহলে অফকোর্স আপনি আমাদের ফ্যামিলির একজন সদস্য। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। সর্বশেষ যার কমেন্টটি আমরা হাইলাইট করতে যাচ্ছি তার নাম হচ্ছে আলামিন। তিনি আমাদেরকে লিখেছেন যে সকলের জীবনী নিয়ে একটি ভিডিও বানান অটোমান, অর্থাৎ তিনি বলছেন যে ওসমানীয় সাম্রাজ্যের সকল বেদেরকে নিয়ে এবং তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে ভিডিও বানানোর জন্য। ওসমানীয় সাম্রাজ্য নিয়ে যদি কথা বলা হয় তাহলে আমরা বর্তমানে যেই আলবদেরকে দেখছি তার মধ্যে কোনো আলব এবং আচ্চাগোচা আলব যাকে এখনও হাইলাইট করা হয়নি, শুরুতে হাইলাইট করা হয়েছিল, সেই আচ্চাগোচা আলব এবং কোনো আলব ব্যতীত অন্য অন্য আলবদেরকে নিয়ে ওসমানীয় সাম্রাজ্য বা ইতিহাসের মধ্যে কোনো নামগন্ধ নেই। যেমন বুরান আলব বলেন, চারকুতাই বলেন, এদের কোনো নামগন্ধ নেই। তবে আমরা কোনো আলবকে নিয়ে অলরেডি একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যেখানে কোন আলপের পিতা কে ছিল এবং তার বংশ পরিচয় কী ছিল এবং তিনি কয়টা দুর্গ জয় করেছেন এবং শেষ বয়সে ওসমান বে মৃত্যুবরণ করার পূর্বে তাকে কি উপহার দিয়েছিল এবং তিনি কত সনে মৃত্যুবরণ করেন, তিনি কি ওসমান বের আগে মৃত্যুবরণ করেন না পরে মৃত্যুবরণ করেন, সেই সম্পর্কে বিভিন্ন বিস্তারিত আলোচনা আমরা সেই ভিডিওতে করেছি। যদি ভিডিওটি দেখতে চান ডিসক্রিপশন বক্স সহ আমাদের আজকের ভিডিওর আই বাটন থেকে দেখে আসতে পারেন। তাছাড়া ওসমানীয় সাম্রাজ্য এবং সেলজুক সাম্রাজ্যের উত্থান এবং পতন নিয়েও আমরা ভিডিও আপলোড করেছি। বিভিন্ন ইতিহাস ভিত্তিক বিভিন্ন ভিডিও আমরা আমাদের চ্যানেল আপলোড করে রেখেছি। অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং প্রত্যেকটি ভিডিও উপভোগ করে আসবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাবেন এবং নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।